থেকে ফেরাতে পারে না, জেনা ব্যভিচার থেকে ফেরাতে পারে না, সুদ ঘুষ থেকে ফেরাতে পারে না। এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড নয়, বরং এটা হচ্ছে জাতির মারার দণ্ড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামাল মুমিনুনা الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر قرن لا إله إلا الله جرے جرے
আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই সমাজের বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। খুন, ধর্ষণ, রাহাজানি আর সন্ত্রাসী কারবারি ভোগ্যপণ্য ছিল সেখানে সমাজের যত নারী। জীবিত কন্যা ফুটিয়া ফেলিত, জীবিত কন্যা ফুটিয়া ফেলিত তাহাদের ঘরে হলে মায়েরা কিছুই বলতে পারে না, ভাসিত নয়ন জলে। এমন সময় বিশ্ব নবী এলেন ধরার বুকে, সকল বেদনা ভুলিয়া মানুষ পড়িল কলেমা মুখে। লা ইলাহা ইল্লাল্লাহ, হয় নাই? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে সমস্ত মানুষগুলি ইলমে দ্বীন হাসিল করার জন্য বাড়ি থেকে পথে রওনা হয়, পথের দিকে অগ্রসর হয়, ওদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথ সহজ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গোষ্ঠী আছে ফেরেশতা। এই ফেরেশতা যাদের কোনো গুনাহ নাই, মাসুম ফেরেশতাগুলি, এই ফেরেশতাগুলি তাদের পর বিছায়ে ওই সমস্ত কোরআনের ছাত্রদের ওয়েলকাম জানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের ছাত্ররা যে পথ দিয়ে অগ্রসর হয়, পথ দিয়ে গমন করে, ওদের পদতলে আল্লাহর রহমতের ফেরেশতাগুলি তাদের পাখনা বিছায়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলতে পারি, হুজুর এসব বানোয়াটি কথা বাদ দেন, আমরা তো রাস্তা দিয়ে কত চলাফেরা করি, কত তাফসীরুল কোরআন মাহফিল শুনতে গেলাম, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কত দিকে রওনা হলাম, কোনদিন তো আমরা ফেরেশতাদের পর দেখি নাই। জোরে কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, কি করে হবে? একজন ব্যক্তি তার চোখে সমস্যা হয়েছে, উনি চোখের সমস্যা হওয়ার কারণে অপারেশন করেছে, কিন্তু ওনার যে চোখ, এইরকম চোখের সাথে কোনো চোখ মিলানো সম্ভব হচ্ছে না। এক পর্যায়ে একটি ছাগলের চোখ তার চোখের মধ্যে লাগানো হয়েছে, তারপর অপারেশন সাকসেসফুল হয়ে গেল। বলুন তো দেখি, ওই চোখ দিয়ে যেদিকে তাকায় শুধু ঘাস দেখতে পায়। কি বলেন, ঠিক কিনা? ভালো কিছু দেখে না। ডাক্তার সাহেবের কাছে বলে, ঠিক আছে আপনার অপারেশন তো সাকসেস হয়েছে, আপনার এই চোখ দিয়ে কোনো কিছু দেখতে পান কিনা? কয় যে চোখ ভালো হয়েছে বটে, কিন্তু যেদিকে তাকাই সেদিকে শুধু কি দেখা যায়? জোরে বলুন না, কি দেখা যায়? কারণটা কি? উনার চোখ তো ছাগলের চোখ। কি বলেন, ঠিক কিনা? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে চক্ষু দান করেছেন, এই চক্ষু দিয়ে জেনার গুনাহ করেছি, বিভিন্ন প্রকার রাস্তাঘাটে চলতে ফিরতে বেগানা নারী পুরুষের আর মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে বিভিন্ন প্রকার নগ্ন ছবি দেখে দেখে আমাদের চোখটা নষ্ট করে ফেলেছি। এই চোখ দিয়ে কখনো আল্লাহর ফেরেশতাদের পর দেখা যাবে না। কথা বলুন ঠিক কিনা?
পর যদি দেখতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই চক্ষু দান করেছিলেন সেই চক্ষু দিয়ে দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনাদের দাম অনেক বেশি। কেননা আজকে কিছু সময়ের জন্য হলেও আমরা কোরআনের ছাত্র হতে পেরেছি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, কোরআন দামি একটা জিনিস। কোরআন কার বাণী? জোরে কোন, আরো জবান খুলে বলুন, কার বাণী? কোরআন হলো আল্লাহর বাণী। আমরা কেহ মানি আর নাহি মানি। যে ব্যক্তি মানবে এই কোরআন খানি, সমাজে থাকবে না তার কোনোই গ্লানি। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবে তার সম্মানী। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন করে দেবে একেবারেই ঠান্ডা পানি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেই কোরআনের আমরা ছাত্র হতে পেরেছি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই জান্নাতের বাগানে সবাই তো আসতে পারবে না। আল্লাহর প্রিয় পাত্র যারা জান্নাতি পরিবেশে আসতে পারবে তারা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, যারা আসতে পেরেছে তাদের সৌভাগ্যের কপাল। কেননা কোরআন এমন একটি জিনিস, এই কোরআনকে যে কেউ যদি রিসার্চ করতে শুরু করে, কোরআনকে তেলাওয়াত করতে পারে, কোরআনকে মহব্বত করতে পারে, কোরআন তাকে জান্নাতের পথ দেখায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শুধু মুসলমানের জন্য এমনটি নয়। প্রিয় মুসলমান ভাইরা আমার, আজ থেকে 20-30 বছর পূর্বে দেখেন মানুষের মধ্যে শিক্ষিতর হার কম ছিল, কিন্তু তাদের মধ্যে একটা ঈমান আর আকীদা ভালো ছিল। কথা বলুন ঠিক কিনা? মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে লিখছেন, ওই সমাজের মানুষগুলি ছিল সহজ সরল, খুবই সহজ সরল মানুষ ছিল তারা, কিন্তু তাদের ঈমান বড় মজবুত ছিল। একজন লোক বিদেশে গিয়েছে, তার স্ত্রী ছিল কালো, কিন্তু বিদেশে যাওয়ার পরে যখন ইনকাম করতে শুরু করে মার্কেটে গিয়েছে, বন্ধুরা বলে তোর স্ত্রী তো কালো, এখানে দামি সুনু পাওয়া যায়, এখান থেকে একটা সুনুর কৌটা নিয়ে যা, বাড়িতে পাঠিয়ে দেখ, বন্ধু বাড়িতে আসবে তার কাছে পাঠিয়ে দিচ্ছে, যা এই চুনুটি ব্যবহার করলে তোর স্ত্রী সুন্দর হয়ে যাবে। বন্ধুদের কথা মতো তিনি একটা চুনুর কোটো ক্রয় করলেন, বন্ধুর কাছে গ্রামে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে বন্ধু নিয়ে আসলেন, স্ত্রীকে দিয়ে বললেন, এটা হচ্ছে চুনু, তোমার স্বামী তোমার জন্য পাঠিয়েছে, তুমি এইটা ব্যবহার করো। কিন্তু ব্যবহার বিধি বলে দেয় নাই, ওনার বাড়িটা দিয়ে গেছে। কৌটাটা যখন খুলছে দেখছে দামি ঘ্রাণ, আসলে চুনু তো বাসনাই করে। কি বলেন ঠিক কিনা? গ্রামের মানুষ তো সাধারণ মানুষ, মূর্খ সূর্খ মানুষ, মনে করছে এত সুন্দর ঘ্রাণের জিনিস এ আবার মাখে কি করে, কি মুখে মাখা যায়? উনি প্রতিদিন সকালবেলা পান্তা ভাত দিয়ে একটু নিয়ে নিয়ে খায়। 15 দিন যায়, 1 মাস যায়, এক পর্যায়ে শেষ হয়ে গেছে। 2 বছর 3 বছর পরে স্বামী বাড়িতে আসছে, মনে মনে ভাবছে স্ত্রীর জন্য তো একটা সুনুর কৌটা দিয়েছিলাম, আশা করি উনি ব্যবহার করে একটু সুন্দর হয়েছে। বলে, কি রে, তোর জন্য না বিদেশ থেকে সুনুর কৌটা পাঠালাম, সেই সুনু ব্যবহার করে কি করস নাই? তোর চেহারা তো আগে যেমন পেতনি ছিল এখন তো পেতনির মতন দেখা যায়। উনি বলছে, তুমি তো ব্যবহার বিধি বলে দাও নাই, এই জন্য আমি প্রতিদিন সকালবেলা পান্তা ভাত, আউশ ধানের পান্তা ভাত দিয়ে খেয়েছি। ওর মেজাজ হয়েছে পড়া। স্ত্রীকে, ওনার শাশুড়িকে ডেকে বলে, শাশুড়ি আম্মা, কি মেয়ে জন্ম দিয়েছেন আপনি, এতে ডান বাম কিচ্ছু বোঝে না, আমি শুনু পাঠালাম আরো করছে কি? বলছে, বাবা আর বললো না, আমি বারবার ফিরে বললাম, মা শুনু জামাই বাবাজি যখন দিয়েছেন খাবি খা, একটু গরম ভাত দিয়ে খা। তারপরে বোঝেন কত নম্র, কত সাধারণ সাদাসিধা মানুষ, তারপরেও তাদের মধ্যে একটা জিনিস দৌলত ছিল, তাদের ঈমান আর আকীদা ছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে বিভিন্ন এলাকার মধ্যে যান, আইএ পাস, বিএ পাস, ডিগ্রি, কত প্রকার মাস্টার্স, অনার্স সব আছে, কিন্তু আমাদের মা বোনদের ইজ্জত আবরু নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার,
আজকে শিক্ষিত হলে কি হবে? সেই শিক্ষিত নামের কলঙ্ক হয়ে গেছে, শিক্ষিত শয়তান হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, আজকে সেই সোনার সমাজ যদি গঠন করতে হয়, আমাদের সকলকেই কোরআনের কাছে ফিরে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কোরআন নাযিল করেছি কেন? মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর উপর দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর অর্থ আলো। কোরআনুল কারীমের অসংখ্য নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হচ্ছে নূর। নূর অর্থ আলো। আলো যে ঘরে প্রবেশ করে ওই ঘরে কখনোই অন্ধকার থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজকে এখানে আলো যখন জ্বালানো হয়েছে, অন্ধকার দূরীভূত হয়েছে, কিন্তু এখন যদি আপনি একটা সুইচ টিপে বাল্বগুলি সব বন্ধ করে দেন, দেখবেন সঙ্গে সঙ্গে অন্ধকার এসে ঢেকে যাবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা অনেক প্রকার শিক্ষিত হচ্ছি, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন এই দুনিয়ার বুকে আগমন করেছেন, আজ থেকে 1400-1500 বছর পূর্বে লক্ষ্য করুন, যে সমাজের মানুষেরা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলিকে ধরে জান্নাতি বানানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কোরআন এবং বিশ্ব নবীকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই কোরআন এমন একটি জিনিস, মুসলমানের বাপের নাম, মুসলমানের ধর্ম কি, এই যে আমরা মুসলমান, সব কিছু নামটা রেখে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, নাম রেখেছেন কে? আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? বিষয়টা কি? আপনারা এত আস্তে আওয়াজ বলছেন কেন? আজকে মুসলমানদের জবানের আওয়াজ স্তব্ধ হয়ে গেছে, যার কারণে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে পাইকারি দরে মারছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, চুপ করে থাকা, বসে থাকার সময় নাই, নাকি বলেন? আজকে আমরা জবান স্তব্ধ হয়ে গেছে। কি হয়েছে আমাদের? চুপ করে থাকার সময় আছে? মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানেরা সবেমাত্র মায়ের দুগ্ধ পান করে, এই ছোট্ট ছোট্ট দুগ্ধপুত্র শিশুদেরকে পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। কি বলেন ঠিক কিনা? কি করে চুপ করে থাকেন? চুপ করার টাইম নাই। এসএসএর দিকে তাকিয়ে দেখেন, বসনিয়ার দিকে তাকিয়ে দেখেন, শুধু বাইরের দেশে দেখবেন কারো, বাংলাদেশের বুকেও অনেক ওলামায়ে কেরাম এবং মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে জবাই করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, চুপ করে থাকার সময় নাই। আল্লাহর নামটা যদি জোরে না নিব, তো কার নাম জোরে নেব বলেন? আল্লাহর নামের সাথে কোনো শত্রুতা আছে? আল্লাহর কি কোনো দলের? আল্লাহর কারো দলের না, আল্লাহ তাআলা সবার, কোরআন সকলের। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি, চুপ করে থাকলে হবে? জোরে বলেন, হবে? হবে না। সেই কোরআনের মাহফিল, আল্লাহ তাআলা বলেন কোরআন হচ্ছে নূর। নূর অর্থ আলো। এই আলোকে যারা গ্রহণ করবে, তার ভিতর থেকে অন্ধকার একেবারে দূরীভূত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীম এবং বিশ্ব নবীকে এই দুনিয়ার বুকে পাঠালেন মানুষকে অন্ধকার থেকে ফিরিয়ে আলোর পথ দেখানোর জন্য। কিন্তু আমরা সেই পথ ছেড়ে দিয়ে মানুষের মতবাদ নিয়ে ব্যস্ত আছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের মধ্যে আমাদের পরিচয় তুলে ধরেছেন। আমরা যে মুসলমান, আমাদের পিতার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে এমন একটি জাতি থাকবে তাদের নাম হচ্ছে মুসলমান হবে আর তাদের পিতা হবে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মুসলমান এদের একটা দিন থাকবে ধর্ম থাকবে সেটার নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন একমাত্র আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা যেমন অন্যায় কাজ করে আল্লাহর গোলামি করে না, আমরাও সেই পথে আছি। কি বলেন ঠিক কিনা? এই যে মূল্য, এর যে দাম, এই কলেমা পড়ার কি যে দাম, এটা আমি আপনি বুঝি নাই, এটা বুঝেছিল আবু জেহেল, যার কারণে ইসলাম গ্রহণ করেছিল না। কি বলেন ঠিক কিনা? আবু জেহেল জানতো আজকে যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার নেতৃত্ব চলবে না, আমার মন চাহিব, আমার মন গড়া কথা আমি মানতে পারবো না। কমপ্লিটলি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আর বিশ্ব নবীর কাছে মাথা নত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা তো অর্থ বুঝি নাই, কলেমা পড়ি, মুসলমান হয়েছি। আমরা মুসলমান কলেমা পড়ে মসজিদেও যাই, মন্দিরেও যাই। কথা বলুন ঠিক কিনা? আমরা আজকে যাত্রা গানের প্যান্ডেলেও যাই, মাহফিলের প্যান্ডেলেও আসি। কি বলেন ঠিক কিনা? এইরকম জগা খিচুড়ি ইসলাম পছন্দ করে। জোরে বলেন করে? জগা খিচুড়ি ইসলাম পছন্দ করে না। ইসলাম হচ্ছে সলিড মুমিন, সলিড মুসলমানের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুমিনদের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে। প্রকৃত মুমিন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবারের সাথে কোন শত্রুতা আছে? এত আস্তে বলছেন কেন? জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে আমরা আল্লাহর নামটি উচ্চারণ করে বলবো। কি বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন, বলবে ওই দুনিয়ার মানুষেরা, তোরা যুগিয়া বড় বাড়ি উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত মাহফিলের মধ্যে সকলের চেয়ে আমি আল্লাহকে আল্লাহু আকবার বলে বড় বলেছিলে, আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে সম্মান বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ 5 মিনিট পরে বললেও হবে নাকি? কালকে বলবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যারা জবান খুলছে না তাদের বাড়ির ঠিকানা তুমি জানো, আজরাইলকে ফিট করো নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল 2 থেকে 4 নাম্বার এই আয়াতের মধ্যে, 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের সিম্পটম বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন যারা হবে, যারা তখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করবে, ওদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে তাদের ঈমান বহু গুণে বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে তারা যখন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওরা যখন আল্লাহর নামটা স্মরণ করবে সঙ্গে সঙ্গে ওদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে, তাদের অন্তরের মধ্যে জ্বালা ধরে যাবে, কাঁপতে থাকবে, সমস্ত প্রকার অন্যায় থেকে ফিরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে এই গুণটি ছিল, যখনই কোরআনের আয়াত শুনেছে সঙ্গে সঙ্গে সবকিছু বাদ দিয়ে কোরআনের আয়াতের কাছে মাথা নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা সকলেই জানি বিশ্ব নবী যখন ইন্তেকাল করবেন
একেবারে লাস্ট পর্যায়ে ইন্তেকাল করবেন, এক পর্যায়ে ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ছড়িয়ে পড়লো, বিশ্ব নবী ইন্তেকাল করেছেন। এই ঘটনা যখন চতুর্দিকে প্রচার প্রসার হয়ে গেল, হযরতে ওমর তরোয়ার নিয়ে রাস্তায় নেমে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান 40 দিন, জোরে কোন 40 দিন ওই রাস্তায় যায় না। ওমরের মেজাজ গরম নাকি নরম? জোরে কোন না, গরম না নরম? আজকে সারা দুনিয়ার মুখে নাস্তিক বেঈমানেরা যেমন ভাবে বেড়েছে, ওমরের মতো নেতা দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? ওমরের মতো নেতা যদি আসতো, ওই রকম বাতরামি করার সুযোগ তারা পেত না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে রাস্তায় নেমে পড়েছেন, স্লোগান দিচ্ছেন, কে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, যে বলবে মুহাম্মদ মরেছে, তাকে আগে টুকরা করব, তারপরে অন্য কথা। কি বলেন ঠিক কিনা? হযরত ওমর খেপে গিয়েছে, ভয়ে সামনে কেউ অগ্রসর হয় না। প্রিয় মুসলমান ভাইরা আমার, কেউ থামাতে পারে না। কে যাবে তার সামনে? সকলেই মিলে পরামর্শ করলো। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলে গেল। ইয়া আমিরুল মুমিনিন, বিশ্ব নবী ইন্তেকাল করেছে, হযরতে ওমরকে থামানো যায় না, আপনি মেহেরবানি করে ওমরকে থামানোর ব্যবস্থা করুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ওমরকে ডেকে বসালেন। বসানোর পরে হযরতে ওমর সামনে বসে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখন তেলাওয়াত করেছে, হযরত ওমরের বুঝতে বাকি নাই, সঙ্গে সঙ্গে সিলিন্ডার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ইতিপূর্বে অনেক রাসূল এসেছিল। আফাই মাতাও কুলুবিকুম, তারাও একে একে দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যখনই এই কথাটুকু পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত শোনার সাথে সাথে তার বুঝ এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমানদারের সিম্পটম, নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নাম্বার সিম্পটম বর্ণনা করছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তারা কোরআন তেলাওয়াত শুনবে, কোরআনের আলোচনা শুনবে, তাদের কাছে তৃপ্তি লাগবে, আত্মতৃপ্তি লাগবে। এটাই হচ্ছে ঈমানদারের লক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা মধুর মতো লাগে। কি বলেন ঠিক কিনা? এই যে ভালো লাগছে, এটাই হচ্ছে ঈমানদারের লক্ষণ। জোরে কোন ঠিক কিনা? আমি কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে সুসংবাদ জানিয়ে দিচ্ছি, আপনারা সকলেই ঈমানদার। সুবহানাল্লাহ। জোরে কোন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার যারা একমাত্র ভরসা করবে কার উপরে? আরো জোরে বলতে হবে, কার উপরে? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের সিম্পটম বর্ণনা করছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারপরে ঈমানদারদের নিদর্শন হচ্ছে তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? আমাদের কি নামাজ ঠিক রকম আছে? কথা বলেন না কেন, আছে নাকি? আল্লাহ নবী, বিশ্ব নবী যখন ইন্তেকাল করবেন, একেবারে নিঃশ্বাস যায়, বন্ধ হয়, আবার চালু হয়। ওই সময় বিশ্ব নবীজি কেমন ভাবে বলেছেন, as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্ব নবীর শেষ কথাটি ছিল, উম্মতেরা নামাজ নামাজ নামাজ। কিন্তু আমাদের নামাজের কি কোনো খবর আছে?
কথা বলেন না কেন? আছে। আমাদের নামাজ নাই, কিসের মুসলমান আমরা? এই জন্য তো কবি বলেন, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। একটু বলা যাবে না বন্ধুরা, বলা যাবে না? আরে রাস্তা দিয়ে যখন গান যায় তখন তো ঠিকই, না পারলেও একটু গুনগুন করে বলতে হয়। কি বলেন, ঠিক কিনা? কি বলে বলেন তো? হিন্দি গান বাংলা বোঝে না, দিল তো পাগল হে, দিল দিবানা হে। ও বাঙালির বেটা বাঙালি, ও কি বোঝে? কথা বলেন, বোঝে? তারপরে গুনগুন করে গায়। কি বলেন, ঠিক কিনা? ওটা গানা গাওয়ার সাথে সাথে আমল নামায় মনে একটা করে নেকি হয়। কথা বলেন, হ্যাঁ, নেকি তো হবেই না, বরং গোনা হওয়ার সম্ভাবনা আছে। কথা বলুন, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, কিন্তু কোরআন এমন একটি জিনিস, এবং ইসলামী সঙ্গীত সংস্কৃতি যদি গান বাজনা আপনি সুন্দর ভাষা হয়, ইসলামী ভাষা হয়, যদি বাজনা ছাড়া গাইতে পারেন, আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সকলেই বলেন, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত, মাথায় ব্যথা মাথায় ব্যথা দেখাই আরো গিরাবাত। কি বলেন, ঠিক কিনা? নামাজের কথা বলবেন, দোকানে বসে আছে, বলবেন নামাজের সময় নাই, কাপড় নষ্ট। আরে মুসলমানের কাপড় নষ্ট হয় কি করে? তোমার কি ডাইরেক্ট হয়ে গিয়েছে? কথা বলেন। মুসলমান থাকবে সব সময় পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আল মুসলিমুনা লা ইয়ানজিস, মুসলমান কখনো নাপাক হয় না। কিন্তু তুমি কেমন মুসলমান যে তুমি নাপাক? জোহর গেল নাওয়া খাওয়াই, বিশ্রামে আর ঘুমেতে, আসর গেল খেলা ধুলাই, বিভিন্ন কাজ কর্মেতে, মাগরিবার এশা গেল, মাগরিবার এশা গেল, শুনেছি দির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। বলেন, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আজকাল সিডি আর টিভি, কিরণমালা, জি বাংলা, কটকটি দেখতে দেখতে রিমোট ক্ষয় হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আজ থেকে 40 বছর 20 বছর পূর্বে তাকিয়ে দেখেন যুবক ভাইরা, আমাদের বাড়িতে অনেক মানুষেরা ছিল, মুরব্বিয়ানে কেরাম ছিল, তাদের হাতের মধ্যে ছিল তাসবিহ, নিচেই ছিল জায়নামাজ, তাসবিহ সারাদিন টিপে টিপে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুন্দর সুন্দর তাসবিহ তাহলিল পড়তো। কিন্তু আজকে 20 বছর পার হওয়ার পরে এখন আর তাসবিহ টিপে না, সারাদিন রিমোট টিপে ক্ষয় করে ফেলায়। কথা বলুন, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জাতির রোগ কোথায়? সারা গায়ে মলম, সারা গায়ে ঘা, মলম দেব কোন জায়গায়? কথা বলুন, ঠিক কিনা? যেদিকে যাবেন সেদিকেই শুধু রোগ। চিকিৎসা কয় জায়গায় দেবেন বলেন? ডায়াবেটিসের ওষুধ খালি, অন্য কত রকম ওষুধ দেওয়া লাগছে। কি বলেন, ঠিক কিনা? আসলে চিকিৎসা দেবেন কোন জায়গায়? সারা শরীরেই যদি ঘা থাকে, চিকিৎসা দেওয়ার সুযোগ নাই। সম্মানিত সুধী, তারপরে আমাদেরকে এই ঈমানদারের লক্ষণ হচ্ছে নামাজ কায়েম করবে। কি বলেন, ঠিক কিনা? আমরা যারা উপস্থিত হয়েছি মাহফিলের মধ্যে, আমরা সকলেই আজকে থেকে প্রতিজ্ঞা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করব। কে কে রাজি হচ্ছেন হাত উঁচু করে দেখান। আল্লাহ তাআলা সকলকেই কবুল করুক। জোরে বলুন আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, নামাজ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত জায়গায় নামাজের কথা রয়েছে, পাশাপাশি যাকাতের কথা বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নামাজ কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। জোরে কোন, কার রাস্তায়? জোরে বলেন না, কার রাস্তায়? কিন্তু আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার জন্য আল্লাহর কাছে কবুল হওয়ার দরকার আছে না নাই? সম্পদ থাকতে পারে কিন্তু আল্লাহ কবুল নাও করতে পারে। কি বলেন, ঠিক কিনা? অনেকের সম্পদ আছে, এই সম্পদ দিয়ে এরকম জান্নাতি পরিবেশ কায়েম হয় না। কি বলেন, ঠিক কিনা?
এই টাকা দিয়ে যাত্রা গানের প্যান্ডেল হয়, কথা বলেন কথা বলেন, যাত্রা গানের প্যান্ডেল হয়, সিনেমা হল তৈরি হয়। মনে করবা এই সম্পদ তোমাকে আল্লাহ তাআলা গজব হিসাবে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? আর তোমার সম্পদ দিয়ে যদি তাফসীরুল কোরআন মাহফিলের এই জান্নাতি পরিবেশ কায়েম হয়, মাদ্রাসা মসজিদের পিছনে ব্যয় হয়, বিধবা অসহায় এতিম মিসকিন তাদের পিছনে খরচ হয়, মনে করবা এই টাকাটা ব্যয় হয় না, এই টাকাটা আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 ঘন্টা পরে বললেই হবে, বলেন হবে? এখন মনে করেন এখানে খেলা শেষ হয়ে গেল, বিশ্বকাপ আর্জেন্টিনা বনাম কি ব্রাজিল খেলা শেষ, একবারে মেসি আর নেইমার সব কিছু কাপ নিয়ে বাড়ি চলে গেল, তারপরে আপনারা মিছিল করছেন, হবে? মাইক দেবে কি দেবে না? নাকের পর দুটো ঘুষি মারবে, কি বলেন ঠিক কিনা? যখন প্রাইজ দিল, বিশ্বকাপ গেল, তখন তোমরা চুপ, তারপরে বলছে চিল্লানো, কি বলেন ঠিক কিনা? তাহলে সময় মতো কথা বলার দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহর রাস্তায় খরচ করলে এই টাকাগুলো কোন অ্যাকাউন্টে যায়? এই জোরে বলেন না, কোন অ্যাকাউন্টে? আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়। দুনিয়ার অ্যাকাউন্টে যদি আপনি কোটি কোটি টাকা রাখেন, এই টাকার মালিক থাকবেন কতক্ষণ? মালাকুল মাউত আজরাইল আসবে যতক্ষণ, কি বলেন ঠিক কিনা? যখন এই মালাকুল মাউত আজরাইল আসে আপনার জানটা খপ করে নিয়ে যাবে, আখিরাতের দুনিয়ার অ্যাকাউন্ট শেষ, আখিরাতের অ্যাকাউন্টের দিকে তাকিয়ে থাকা লাগবে, কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা বলতে পারি হুজুর টাকা পয়সা তো দুনিয়ায় লাগে, আখিরাতে আবার কি করব? এমন প্রশ্ন আসে কিনা বলেন তো দেখি। প্রিয় ভাইরা আমার, এই কথাটি যদি আমাকে আপনাকে বুঝতে হয়, ছোট্ট একটা এক্সাম্পল শোনা লাগবে। একজন আল্লাহর প্রিয় বান্দা হজে যাবেন, এই জন্য ছেলে সন্তান তাদেরকে সবকিছু ম্যানেজ করে দিল, হজে যাওয়ার জন্য টিকিট, পাসপোর্ট সবকিছু কমপ্লিট করে টাকা পয়সা বেঁধে দিল। মুরব্বী মনে মনে করছে আমি তো হজ করতে যাব, আমার নাতা নাতনি অনেকগুলি, এই অল্প টাকা দিয়ে হবে না। ব্যাংক থেকে 1 লাখ টাকা উনি নিলেন গোপনে। যাওয়ার পরে সৌদি আরবের রিয়াদে একটা বিরাট একটা কমপ্লেক্সের মধ্যে ঢুকলো। মনের মতো তিনি কমপ্লেক্সে ঢোকার পরে মনের মতো সব চাহিদা তিনি পূরণ করলেন, কিনা বেচা যা কিছু করার দরকার সব কিছু তিনি ক্রয় করলেন। আসার পরে যে ব্যক্তি ম্যানেজার সাহেব বসে আছেন, ওখানে গিয়ে তিনি পকেট থেকে বাংলাদেশের টাকা বের করলেন। ওই ম্যানেজার সাহেব বললেন, মাহাজা ইয়া হাজি, ও হাজি সাহেব এটা কি দিলেন? হাজি সাহেব বলে, ও ম্যানেজার সাহেব এটা তো আমার বাংলাদেশের নোট টাকা। ম্যানেজার সাহেব বলবেন, না না, তোমার এই টাকা এখানে চলবে না, এটা চলবে ঢাকা। কথা বলেন ঠিক কিনা? আমার এখান থেকে যদি তোমার মনের চাহিদা পূরণ করতে হয়, তাহলে এখান থেকে ওই টাকা ভাঙিয়ে রিয়াল সংগ্রহ করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? আপনি 1 লাখ টাকার রিয়াল সংগ্রহ করলেন, 1 লাখ টাকা রিয়াল সংগ্রহ করে ওখান থেকে তিনি চলে গেলেন আপনার আমেরিকার নিউ ইয়র্ক বড় একটা শহরের মধ্যে। সেখানে একটা কমপ্লেক্সে ঢুকলেন, মনের মতো আপনি যা ক্রয় করার দরকার সবকিছু ক্রয় করলেন। মার্কেটিং ম্যানেজার সাহেবের কাছে আসলেন, আসার পরে আপনি আবার ওই রিয়ালের ব্যাগ বের করে দিলেন। ওখান থেকে ম্যানেজার সাহেব বলবেন, হোয়াট ইজ দিস? এটা কি? উনি বলবেন, কেন? এটা তো আমার রিয়াল। বলছে, এই রিয়াল এখানে চলবে না, যদি আপনি আমেরিকায় নিউ ইয়র্ক শহরে মনের চাহিদা পূরণ করতে হয়। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার বুকে আপনার মনের চাহিদা পূরণ করতে সৌদিতে লাগে রিয়াল, কি বলেন ঠিক কিনা? আমেরিকায় লাগে ডলার, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে যদি আমেরিকায় মনের চাহিদা পূরণ করতে ডলার লাগে, আর সৌদিতে মনের চাহিদা পূরণ করতে রিয়াল লাগে, বাংলাদেশে মনের চাহিদা পূরণ করতে লাগে টাকা। ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার বুক থেকে যখন পরকালে পাড়ি জমাবে, ওখানে মানুষের মনের চাহিদা পূরণ করতে লাগবে নেকি বা সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নেকি আর সওয়াব কামাবো কখন? মরে কবরে যাব যখন। কখন কামাতে হবে? জোরে বলেন, মৃত্যুর আগে না পরে?
জোরে বলুন না আগে না পরে? তাহলে মৃত্যু, আল্লাহর নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। কি বলেন ঠিক কিনা? দুনিয়ায় যত আপনি ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, এই এবং আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারের সিম্পটম হচ্ছে আল্লাহ তাআলা যে সম্পদগুলি দিয়েছেন এই সম্পদগুলি আখিরাতের অ্যাকাউন্টে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হচ্ছে সলিড মুমিন। জোরে কোন আল্লাহু আকবার। ওরাই হচ্ছে প্রকৃত মুমিন, যারা হচ্ছে উপরের এই নিয়মগুলি বর্ণনা করলাম। আল্লাহর নাম শুনলে অন্তরকে পড়বে, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি হবে এবং আল্লাহর উপরে ভরসা করবে, নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ওরাই হচ্ছে প্রকৃত মুমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন যারা, এরা পুরস্কৃত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই প্রকৃত মুমিনের গুণগুলি যে ঈমানদার মুমিন ব্যক্তিদের মধ্যে থাকবে, তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদের মর্যাদা দান করে, দুনিয়ার সমস্ত মানুষ যদি তাকে বেইজ্জতি করে, বলুন পারবে কিনা? জোরে বলেন না পারবে কি? পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কাউকে ধনী বানাই, কাউকে ফকির বানাই, কাউকে ইজ্জত দান করি, কাউকে বেইজ্জতি করি। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষ যদি এক ব্যক্তিকে নামানোর জন্য চেষ্টা করে, টানতে টানতে যদি পায়জামা খুলে ফেলে, বলেন তো দেখি তার কি বেইজ্জতি করতে পারবে? কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির মাথার চুল ধরে টান দেয়, দুনিয়ার কোনো ব্যক্তি তাকে নামাতে পারবে না। আবার দুনিয়ার সমস্ত মানুষ যদি এক ব্যক্তিকে তোলার জন্য, মর্যাদা দান করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি বসায় দেয়, দুনিয়ার সমস্ত মানুষ একদিকে গেলেও তার কোন রকম সম্মান বাড়ানোর ক্ষমতা নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিন বান্দার মর্যাদা দান করবেন এবং তাদের যত গুনাহ ছিল ও মাগফিরা, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি পরিষ্কারভাবে maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ তাআলা রিজিক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহর প্রকৃত মুমিন বান্দা আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দান করেছেন, সেই কোরআন যদি আমরা পড়তাম, জানতাম, তাহলে আমাদের মধ্যে সমস্ত প্রকার ভুল ভ্রান্তি গুলো দূর হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এমন কিছু মানুষ এবং দিনকে সৃষ্টি করেছি যাদের আমি অন্তর দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি। এই চোখ দিয়ে ভালো কিছু তারা দেখে না, এই কান দিয়ে ভালো কিছু শ্রবণ করে না, এই চোখ দিয়ে ভালো কিছু সে দেখে না, এই অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা করে না। এরা কখনোই কোরআনের মাহফিলে আসবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ তাদের তো তৈরি করা হয়েছে কিসের জন্য? জাহান্নামের জন্য। জোরে কর।
কিসের জন্য? জাহান্নামের জন্য। দুনিয়ার বুকে মানুষ পরীক্ষা দেয়, পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করে, যাচাই করে তারপর যোগ্যতা কেমন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদের পরীক্ষা করেন যোগ্যতা যাচাইয়ের জন্য নয়, যোগ্যতা জানানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীদের কাছে দরখাস্ত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যদি জাহান্নামের জন্য তৈরি করে থাকেন, আমি তো তার মধ্যে হতে পারি, তাহলে আজকে থেকে নামাজ রোজার দরকার নাই, ইবাদত বন্দেগী করার দরকার নাই। আল্লাহর নবী বলেন, না না, তোমার কাজকর্ম দেখে তুমি যদি ভালো কাজ করতে পারো, মনে করবা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। কালকে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার কাজ যদি বদকার হয়, নাফরমানি কাজ হয়, মনে করবা তোমার কপাল পড়ে গেছে, তুমি জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার কর্মসূচির দিকে তুমি তাকাও, তুমি ভালো কাজ করতেছো নাকি আল্লাহর নাফরমানি করতেছো? কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য ভালো কাজ করা এটা তাকদীরের ব্যাপার। আজকে আমরা মনে করছি এখানে মনে হয় আমরা এসেছি। নো, আপনি কিভাবে আসলেন? আল্লাহ তাআলা দেখেন আপনার মতো অনেক যুবক হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কথা বলেন। বান্দা ফজরের নামাজ পড়েছেন, আবার বিভিন্ন কাজকর্মে চলে গেছে, জোহরের নামাজ মসজিদে আদায় করতে পেরেছে, জোহরের নামাজ পড়ে আবার বাইরে চলে গেছে, কর্মের মধ্যে লিপ্ত হয়েছে, আসরের নামাজ পড়েছে। এই যে এক ওয়াক্ত নামাজ আদায় করছে, পরবর্তীতে আর এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারছে, আল্লাহ তৌফিক দিচ্ছে, মনে করবা তোমার নামাজ কবুল হয়ে গেছে। না হলে এই নামাজ, এক নামাজ যাওয়ার পরে দ্বিতীয় নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা দিতেন না। কথা বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে ইবাদত কবুলিয়াতের লক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা আজকে এই কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন তেলাওয়াত করার চেষ্টাও করি না। কি বলেন ঠিক কিনা? আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআন পড়াতে দিতেও চাই না। দেবেন কিভাবে? চতুর্দিকে ইহুদি, খ্রিস্টান, নাসারারা, ইসলাম বিদ্বেষী অপশক্তি আমাদের মেধা মস্তিষ্ক পাল্টে ফেলেছে। এমনকি মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে প্রচার করছে ধর্মের শিক্ষায় শিক্ষিত হলে নাকি জঙ্গি হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আরে মিয়া, মাদ্রাসার ভিতরে যাই দেখেন, একটা শিক্ষক 5,000, 10,000, সর্বোচ্চ 10-12,000 টাকা বেতন পেয়ে, আপনারা 30-40,000 টাকা বেতন পেয়ে আপনার সংসার চলে না। ও 10,000 টাকা দিয়ে সংসার চালাবে কি করে? আর বোমা বানাবে কখন? কথা বলেন না কেন? সেই সুযোগটা কই? আজকে শুধু বাংলাদেশ নয়, বিদেশের প্রশাসন পর্যন্ত বিভিন্ন প্রকার পর্যবেক্ষণ করে দেখেছে মাদ্রাসায় কখনো জঙ্গি ট্রেনিং হয় না। কি বলেন ঠিক কিনা? ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে আজকের এই যুগীয় উন্নয়ন সংস্থার মাহফিল থেকে পরিষ্কার ভাবে দাঁড়াতে চাই, আপনারা কখনোই মাদ্রাসার বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না। কি বলেন ঠিক কিনা? বাংলার তৌহিদি জনতা যদি খেপে যায়, আপনাদেরকে নিস্তার দিবে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, কোরআন হচ্ছে খুব দামি একটা কিতাব, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, এই দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও, দামি মানুষ দেখতে চাও, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা এই কোরআন শিখছে এবং অপরকে শিখাইছে, ওরাই হচ্ছে উত্তম, ওরাই হচ্ছে শ্রেষ্ঠ, ওরাই হচ্ছে উৎকৃষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে সেই সমস্ত মানুষদেরকে কলুষিত করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। সম্মানিত সুধী, আজকে আমরা ছোট্ট মানুষের মেধা যখন পরিষ্কার থাকে, তাদের আমরা উল্টা পাল্টা শিক্ষা দান করি, একদম বাগদম শিখাই। কি বলেন ঠিক কিনা? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন সবাই শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, মাঠে পাড়ে ডিম, আছে দুইটা শিং, এরকম নাম হাট্টিমা টিম টিম এমন প্রাণী আপনারা দেখেছেন? এই কথা বলেন, দেখেছেন? তাহলে আপনার ছেলে মেয়ে প্রথম যে শিক্ষা দিলেন এটাই তো মিথ্যা শিক্ষা।
কি বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে তিরস্কার করছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন না, এমনটি বলছি না, কিন্তু প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষাটা দেন। জোরে কোন, জোরে কোন। আজকে যদি আমরা প্রাথমিক অবস্থায় আমাদের ছেলেদেরকে শিক্ষা দিতাম, মা গো আমি শিখবো না কো হাট্টিমা টিম টিম, এখন থেকে পড়বো আমি আলিফ লাম মিম, এখন থেকে পড়বো আমি আলিফ লাম মিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আলিফ লাম মিম সূরার মধ্যে বলার কারণে আমল নামায় 30টি নেকি জমা হয়ে যেত। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতের মধ্যে এমন একটি বাগান তৈরি করে দিবেন, খুব তেজস্বী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় ওই বাগান অতিক্রম করতে পারবে না। তারপরে আওয়াজ হয় না, আসলে ড্যাম হয়ে গেছে। কিছু মোবাইলের ব্যাটারি না আছে না, যতই চার্জ দেন দেখা যাচ্ছে ফুল চার্জ, যখন কল দিবেন ফট করে অফ। কি বলেন ঠিক কিনা? আসলে নামাজ না পড়ে আল্লাহর হুকুম পালন না করে যতই চার্জ দেওয়া হচ্ছে আসলে চার্জ হচ্ছে না। আসলে ব্যাটারিতে সমস্যা, ব্যাটারি পাল্টানো দরকার। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আমাদের সন্তানদেরকে এই ইলমে দ্বীন শিক্ষা করার দরকার। যে শিক্ষা দিয়ে রবের পরিচয় পাওয়া যায় ওটাই হচ্ছে আসল শিক্ষা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে মানুষের মুখে মুখে স্লোগান দেয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি বলবো নো নো, এই শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা দিয়ে তোমাকে দুর্নীতি থেকে ফেরাতে পারে না, মিথ্যা থেকে ফেরাতে পারে না, জেনা ব্যভিচার থেকে ফেরাতে পারে না, সুদ ঘুষ থেকে ফেরাতে পারে না, এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড নয়, বরং এটা হচ্ছে জাতির মারার দণ্ড। এই করে বলুন ঠিক কিনা? এই জাতির মারার দণ্ড শিক্ষা যদি আমরা ছেলেদেরকে শিখাই, আমি আপনি যখন মৃত্যুবরণ করব, সামনে জানাজাটা দিলে যতই বোম মারেন না কেন, যতই আওয়াজ দেন না কেন, যতই ঠেলা দেন না কেন, ওই মাস্টার অনার্স মাস্টার কখনো জানাজা পড়াতে যাবে না। কথা বলুন, যাবে না। ছেলে লন্ডন থেকে মাস্টার্স অনার্স সবকিছু শেষ করে পিএইচডি করে আসছে, এলাকার লোকে জানে আরে ছেলে না চরম শিক্ষিত, বাবা ইন্তেকাল করছে, সামনে জানাজার জন্য ডেকেছে। কথা বলুন, ও কি সূরা ফাতিহাটা পড়তে পারে? কিসের শিক্ষা দিলেন আপনি? আপনি মৃত্যুবরণ করার পরে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারে না। কিসের শিক্ষায় আপনি শিক্ষিত করলেন বলেন? বরং ছোট্টবেলা থাকতে ক্লাস 4-5 পড়তে ছেলেটা নামাজ পড়তো, মসজিদে যেত, এখন যত শিক্ষায় শিক্ষিত হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতা শিখছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এমন শিক্ষায় আমরা শিক্ষিত করতে যাই যে শিক্ষায় দুনিয়া ও আখিরাতে সফল কাম করতে পারে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আজকে আমাদেরকে এই কোরআনের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে হবে, ছেলেদেরকে শেখাতে হবে, কিন্তু আমরা তো সেটা করি না। আমরা শুধু দুনিয়ায় বুকে গান বাজনা নিয়ে মত্ত হয়ে আছি। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ায় গান বাজনা নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাফসীরুল কোরআন জান্নাতের বাগান হয়েছে। আজকে দেখেন এলাকার মানুষ, এখানে তো ভরপুর হয়ে যাওয়ার কথা ছিল। কি বলেন ঠিক কিনা? কিন্তু নাই। আজকে যদি এখানে আয়ব বাচ্চা আসতো, ওরে জেমস আসতো, ওরে ওরে হাওয়া কামনা রে, বলেন তো, একটা ঝাঁকি দিলে মুরব্বী মানুষ পর্যন্ত ডায়রা ঝাঁকাতো। কি বলেন ঠিক কিনা? এই কটা লোক হতো, এই কথা বলেন, এই কটা লোক হতো। কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলে মানুষ নাই, এটাই মুসলমানদের কপাল পোড়ার লক্ষণ। কথা বলুন ঠিক কিনা? কি গান! এক নজর না দেখলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, দুনিয়া আন্ধার হয়। আমি বলবো তোর আখিরাত আন্ধার হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ওই সমস্ত মানুষগুলি যখন হাসরের ময়দানে যাবে, কিয়ামতের মাঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ করে, এরা হাসরের ময়দানে অন্ধকার করে আল্লাহ তাআলা তুলবেন, অন্ধকার করে তুলবেন। দুনিয়ার বুকে উল্টা পাল্টা করবা,
হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অন্ধ করে তুলবেন, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে মুমিন মুসলমানদের সংস্কৃতি অবশ্যই দরকার। বিশ্বনবী সংস্কৃতির বাইরে ছিলেন না, নবীজি আম্মাজানদের সাথে আনন্দ ফুর্তি করেছেন, কি বলেন ঠিক কিনা? গান বাজনা, আনন্দ ফুর্তি, কৌতুক সব থাকবে, কিন্তু ইসলামের সাপোর্টে করতে হবে, কথা বলুন ঠিক কিনা? ইসলাম সাপোর্ট করে না। একবার গান বাজনা সহ ঝাঁকা ঢাকা ড্যান্স দেবেন, ওটা ইসলাম সাপোর্ট করে না, কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের সংস্কৃতির নামে বেহায়াপনা, উলঙ্গপনা নাচ গান দিয়ে আমাদের যুবকদেরকে নষ্ট করা হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আজকে সেই যুবক যুবতীদের হাতে যদি আবার কোরআনে কারীম তুলে দেওয়া হয়, ইসলামী সংস্কৃতি তুলে দেওয়া হয়, সোনালী সমাজ গঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার গান আমাদের চোখ দিয়ে, আমাদের মুখ দিয়ে মদিনার গান বের হয় না, আমাদের চোখ দিয়ে মদিনার গান আমরা দেখি না, কথা বলুন ঠিক কিনা? আমরা যদি এরকম গাইতে পারতাম, এক নজর না দেখিলে মদিনা দুনিয়া আন্ধার হয়, সুবহানাল্লাহ বলেন। মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মর যায়, ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যাই রে। জোরে কন্যা মারহাবা। এই পৃথিবী প্রেমের মেলা, এই পৃথিবী বলব প্রেমের মেলা। এই পৃথিবী প্রেমের মেলা নাকি ছ্যাঁকের মেলা? কথা বলেন। ছ্যাঁকের মেলা। কিসের প্রেমের মেলা? একটা বিয়ে করছে সুন্দর যুবতী দেখে, 40 বছর পার হওয়ার পরে লাঠি একটা হাতে থাকে, লাঠির মাথা থাকে উপরে, স্ত্রীর মাথা থাকে নিচে, কথা বলেন ঠিক কিনা? কিসের প্রেমের মেলা? ছ্যাঁকের মেলা। অনেক যুবতী, এই যে 14 ফেব্রুয়ারি গেল, ফুলটা হাতে করে রাস্তার মাঝখানে এতিমের মতো দাঁড়িয়ে থাকে। আরে যুবক যুবতী, তোর মুখি ঝাঁটা, কি বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর কাছে মাথা নত নেই, একটা দুনিয়ার মেয়ের কাছে তোমার মাথা নত হয়ে গেল। আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবী প্রেমের মেলা, প্রেমের মেলা না, এই পৃথিবী বিরহের মেলা, কথা বলুন ঠিক কিনা? যে পৃথিবীতে বিশ্ব নবী নাই, সাহাবায়ে কেরাম যে পৃথিবীতে নাই, এই পৃথিবী কখনো প্রেমের মেলা হতে পারে না, এটা হয়েছে বিরহের মেলা, কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবী বিরহের মেলা, নবীজি বিনে জমে না মেলা, সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবী বিরহের মেলা, নবীজি বিনে জমে না মেলা, প্রেমিক বাঁচে না বন্ধু নবীজি ছাড়া, আমিও বাঁচি না নবী তোমায় ছাড়া। মারহাবা। প্রেমিক বাঁচে না বন্ধু নবীজি ছাড়া, আমিও বাঁচি না নবী তোমায় ছাড়া, আর কতকাল খুঁজিব নবী দিবানিশি মই, এক নজর না দেখিলে মদিনা দুনিয়া আন্ধার হয়, ও নবী তুমি কই কই রে, এনো প্রাণ বুঝি যাই রে। এই জন্মে দেখা না হলে নবী, মরণে যেন তোমায় দেখতে পাই। জোরে কোন আমিন। ও নবী তুমি কই কই রে, প্রাণ বুঝি যাই রে। জোরে কন্যা মারহাবা। বন্ধুরা আমার, এইরকম নবীর শানে যদি কোনো ব্যক্তি নাতে রাসূল বলতে পারে, আমার রাসূল মদিনা মুনাওয়ারা থেকে আপনার জন্য দোয়া করবে, কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, কিন্তু সেইগুলো আমাদের নাই। আমরা আজকে অপসংস্কৃতির পিছনে পড়ে আমাদের যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানেরা এমন ভাবে আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য মোবাইল ফোনের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে অপসংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে। আমি হাজী সাহেব, আমার ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে, লেপের মধ্যে শুয়ে আপনি পাশেই বসে আছেন, মনে করছে কি পড়া পড়ছে, কি বলেন ঠিক কিনা? আসলে ওই ভিতর ভিতর কি করছে আমার খবর আছে? কথা বলে আছে নাই? বন্ধু, এই জন্য খেয়াল রাখবেন,
আমাদেরকে খেয়াল রাখা দরকার। আজকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের কোরআন পাঠালেন, বিশ্বনবীর যে সুন্নাত তরিকা রেখে গিয়েছেন সেইগুলো আমরা বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়ার পিছনে ছৌড়াচ্ছি, কোরআনকে পড়তে জানি না। কত বড় হতভাগা কপাল বন্ধু। আজকে তোমার কোনো বান্ধবী, কোনো প্রেমিকা যদি একটা চিঠি দেয়, ওই কুষ্টিয়া বড় বাজার থেকে দুগিয়া পর্যন্ত আসতে 3 বার বের করে পড়ে। কথা বলেন ঠিক কিনা? দেখা যাচ্ছে মদমপুরে দাঁড়িয়ে গাড়িটা স্ট্যান্ড করে পকেট থেকে বের করলো, বের করার পরে দেখা যায় পড়ছে, পড়তে পড়তে না সময় তো চলে যায়, আবার প্যান্টের মধ্যে ঢুকায়ে আবার সামনে অগ্রসর হলো, আবার দেখা যাচ্ছে মঙ্গলবাড়ি বাজার। আরে বন্ধু কি দিল? আরে তোমার চুলটা ববিন কাটা, কি সুন্দর দেখতে, তোমার চোখ দুটো টানা টানা। পড়তে পড়তে ব্যাকুল হয়ে গেছে, সামনে এসেছে চাচা, এই কি পড়ছিস? ওই চাচা ওই বাজারের লিস্টি মেলাচ্ছিলাম। আসলে তো লিস্টি মেলাচ্ছে বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই 1400 বছর পূর্বে যে মেসেজ পাঠিয়েছেন, যে কোরআন পাঠিয়েছেন, সেই কোরআন আমি একবারও পড়ে দেখলাম না। কি হতভাগা কপাল। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত হায়াতে জিন্দেগিতে কোরআনের পেছনে শ্রম দেওয়া লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে আমি কোরআন প্রেরণ করেছি। এই কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোরআনের তেলাওয়াত শিখতে পারো, কোরআনকে ভালোবাসতে পারো, কোরআনের রাজ কায়েম করতে পারো, কোরআন মানুষের কাছে প্রচার প্রসার করতে পারো, কোরআনের সাথে সম্পর্ক গড়তে পারো, দুনিয়ার বুক থেকে যখন তোমরা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে, দুনিয়ার সমস্ত বন্ধু স্বামী স্ত্রীর সবাই পৃথক হয়ে যাবে, কিন্তু কোরআন তোমার সঙ্গ কখনোই ছাড়বে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইযা মুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি ইন্তেকাল করলো, সুন্দর করে তার গোসল দিল, দাফন সবকিছু কাফন পরায়ে আটজন ব্যক্তি কবরের দিকে নিয়ে গেল। আমার ভাইরা, যাইতে যাইতে ওই মাইয়াত মনে করে একজন ব্যক্তি মনে হয় আমার কবরের সঙ্গী হয়ে যাবে। দেখা গেল কিছু দূর যাওয়ার পরে আস্তে করে 4 জন পৃথক হয়ে গেল। কবরের সন্নিকটে যখন গেল, আস্তে আস্তে করে কবরের পাশে নামালো। ওই মাইয়াত মনে মনে করছে, এই 4 জন মনে হয় আমার কবরের সঙ্গী হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, ওই কবরের পাশে গিয়ে 4 জন থেকে পার্থক্য হয়ে মাত্র 3 জন কবরের মধ্যে নামলো। আমাকে হাতে সিং করে কবরের মধ্যে শোয়াইলো। মাইয়াত মনে মনে করছে, আমার মনে হয় এই কবরের মধ্যে 3 জন সঙ্গী আমার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল 3 জন তো আমার সাথে গেল না। আস্তে করে কবরের গিট, কাফনের গিট গুলো খুলে সামনে উপরের দিকে লাফ দিয়ে উঠে গেল। সবকিছু খাবারে সুন্দর করে সাজাইয়ে দিয়ে দাফন কার্য শেষ করে দিল। কবরের মধ্যে কেউ থাকলো না। কোথায় স্বামী, কোথায় স্ত্রী, কোথায় কলিজার টুকরা সন্তান, কোথায় বন্ধু বান্ধব? কার জন্য তুমি গুনার কাজ গুনাহ মনে করনি? কার জন্য তুমি নেকির কাজ বাদ দিয়েছো? কার জন্য তুমি হালাল হারাম মাননি? আজকে দেখো কবরের মধ্যে তোমার একাকী জীবন শুরু হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? নবীজি বর্ণনা করেছেন, মানুষ হাসরের ময়দানে যাবে, ওখানে মানুষ তার সঙ্গে থাকবে। যদিও সকলেই ইয়া নাফসি বলবে, আশেপাশে কাউকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু পুলসিরাতের কাছে যাবে, সেখানেও আশেপাশে মানুষ দেখা যাবে বন্ধু। কিন্তু কবর এমন একটি জায়গা, নির্জন জায়গা, যেখানে কোনো সাথী পাওয়া নাই যাবে, সেখানে কাউকে পাওয়া যাবে না। ওই জায়গায় কত নির্জনতার ঘর কবর। আল্লাহর নবী বলেন, যখন কবরের ঘরে সবাই তোমায় একাকী রেখে চলে আসলো, যে কোরআনের জন্য তুমি জীবন দিয়েছো, কোরআনকে পড়েছো, কোরআনকে বুকে পিঠে নিয়েছো, ওই কোরআন তোমার মাথার সন্নিকটে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইযা মুজিআল বাইতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মাথার সন্নিকটে চলে যাবে। যখন মুনকার নাকির ফেরেশতা তার প্রশ্ন করার জন্য কবরের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর বান্দা আরামের ঘুম, কবরের মধ্যে আরামে ঘুমিয়ে যাবে।
ফেরেশতারা যখন তাকে জাগ্রত করার জন্য যাবে, ওই কোরআন তাকে বলবে খবরদার ওকে জাগ্রত করো না। রাতের গভীরে সমস্ত মানুষ আরামের ঘুম গেছে, ওই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, আমাকে মহব্বত করেছে, আমাকে বুকে জড়ায় ধরেছে, চুমু খেয়েছে, আজকে সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর বান্দা আরামের বিছানায় ঘুম গিয়েছে, খবরদার তাকে বিরক্ত করো না। ফেরেশতারা বলবে আমরা তো তার কাছে আমার কথোপকথন আছে, কোনো প্রশ্ন আছে, সওয়াল জবাব আছে। কোরআন বলবেন না না, তাকে বিরক্ত করো না, যত প্রশ্ন আছে, যা কিছু জিজ্ঞাসা করার আছে আমার কাছে প্রশ্ন করো, আমি কোরআন তার পক্ষ থেকে সমস্ত প্রশ্নের অ্যানসার দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআন আমাকে আপনাকে কবরের মধ্যে একাকী ছাড়বে না, সেই কোরআনকে ভালোবাসতে আমরা চাই কি চাই না? এই কোরআনের জন্য আমাদের জীবনও দেয়া লাগতে পারে, কি বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেমন দিয়েছেন, আমাদেরকে জীবন দিতে হবে। তারপরে কোরআনের পথকে আমরা কখনোই ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আমি আর লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে যতটুকু কথা বলতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।